হ্যালো গাইস, আজকে তোমাদেরকে করে দেখাবো সর্ষে শাকের রেসিপি। তবে এটা কোনো নতুন রেসিপি না বন্ধুরা, তবে এই সময় সর্ষে শাকটা বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায়। তবে এই শাকটা একটু তিতকুটি হয়, তবে আমি যেভাবে রান্না করব একটুও তিতকুটি লাগবে না বন্ধুরা। দেখতে থাকো আমার আজকের এই সর্ষে শাকের রেসিপিটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলেই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো, আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, এই রেসিপিটা ছোট বড় সবাই কিন্তু গরম ভাতের সাথে খেতে ভীষণ পছন্দ করবে। তবে আমি যেভাবে রান্না করছি আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো আমার আজকের এই রেসিপিটা। দেখো বন্ধুরা, আমি এখানে এক আঁটি সর্ষে শাক নিয়েছি। দেখো, আমি এবার শাকটাকে খুলে নেব। শাকটা কিন্তু খড় দিয়ে বাঁধা আছে। এই দেখো, শাকটাকে আমি খুলে নিলাম। এবার আমি শাকের যে গোড়াটা আছে সেই গোড়াটা কেটে নেব। এই দেখো, এইভাবে আমি গোড়াটা কেটে নিচ্ছি। গোড়াটা কেটে বাদ দিয়ে দেব। তবে শাকটা কিন্তু বন্ধুরা একদম কচি, আর এই সময় এই রকম কচি সর্ষে শাক খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। গরম ভাতের সাথে তো জাস্ট জমে যাবে বন্ধুরা। এই দেখো বন্ধুরা, শাকটা আমার গোড়াটা আমার কাটা হয়ে গেছে। এবার শাকটাকে আমি ভালো করে আর একটু বেছে ধুয়ে নিয়ে আসছি। এই দেখো বন্ধুরা, শাকটা ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। এবার শাকটাকে আমি ছোট ছোট করে কেটে নেব, তবে খুব বেশি ছোট করে কাটার দরকার নেই। দেখতে থাকো তোমরা। এই দেখো বন্ধুরা, শাকটাকে আমি এইভাবে একটু কেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, শাকটা আমার কাটা হয়ে গেছে। এবার আমি এটা একটা থালায় তুলে নেব। দেখো, শাকটা তুলে নিলাম। আর এই শাকের সাথে দেব আমি, দেখো বন্ধুরা, এই যে বেগুন কুচিয়ে নিয়েছি আর লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি। আলু আর বেগুন দিয়ে আজকের এই শাকটা আমি রান্না করব, চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা, কড়াইতে আমি তেল গরম বসিয়ে দিয়েছি আর আলুগুলোকে সবার প্রথমে একটু ভেজে নেব। একদম সিম্পল একটা রান্না বন্ধুরা, কিন্তু খেতে অসম্ভব টেস্টি হয়। এই সময় দুপুরবেলা গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। অবশ্যই তোমরা এভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবে। দিয়ে দিলাম হলুদ। এবার আমি ভালো করে ভেজে আলুটাকে তুলে নেব। দেখো বন্ধুরা, আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার দিয়ে দিলাম বেগুন। ওই তেলেই বেগুনটাও আমি ভেজে নেব। এই দেখো বন্ধুরা, বেগুনটা ভেজে নিচ্ছি। দেখো, বেগুনটাও আমার ভাজা হয়ে গেছে আর একদম কিন্তু বেগুনটা নরম হয়ে এসেছে। এবার আমি বেগুনটাও তুলে নেব। আবারও গ্যাসের কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি 4টে শুকনো লঙ্কা একটু ভেজে নেব। শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার এই তেলেই আমি দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরা ফোড়ন, আর দিয়ে দিলাম কুচনো রসুন। রসুন আর কালো জিরেটা একটু ভাজা ভাজা করে নেব।
এবার আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা শাক। তবে তোমরা শাকের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। ভালো করে শাকটা নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো। ভালো করে এবার আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমি 5 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা লো করে ঢেকে দেবো। আর এদিকে আমি একটা মশলা করব। দেখো আমি শিলনোড়াতে করছি। 1.5 চামচ কালো সর্ষে দিয়ে দিয়েছি। এবার আমি সর্ষেটা একটু বেটে নেব। এই দেখো বন্ধুরা, সর্ষেটা আমার বাটা হয়ে গেছে। এবার সর্ষেটা আমি তুলে নিচ্ছি। এক আটি সর্ষে শাকের জন্যে 1.5 চামচ সর্ষে দিলেই হবে বন্ধুরা। দেখো আমি ঢাকনাটা তুলে নিলাম। দেখো শাকের থেকে একটু জল বেরিয়ে গেছে, শাকটাও ভাজা ভাজা হয়ে আসছে। এবার আমি এতে দিয়ে দিলাম আলু আর বেগুনটা যে ভেজে রেখেছিলাম সেইটা। দিয়ে এবার আমি ভালো করে এবার নাড়িয়ে চাড়িয়ে নেব। বন্ধুরা একদম সিম্পল একটা রান্না, তবে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। তবে সর্ষে শাকটা একটু তিতকুটির জন্য অনেকেই খেতে চায় না। দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা। তাই এইভাবে রান্না করলে বন্ধুরা সবাই চেটেপুটে খাবে, একদম তিতকুটি লাগবে না। এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। এটা আমি আবার ধুয়ে একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এই সর্ষে বাটাটা দিলে কিন্তু বন্ধুরা সর্ষে শাকে খেতে দারুণ টেস্টি হয়। অবশ্যই তোমরা এইভাবে একবার করে দেখবে। আবারও আমি 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 2 মিনিট পরে ফিরে আসলাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা শাকটা কিন্তু রেডি হয়ে এসছে, তেল বেরিয়ে গেছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো মিষ্টি। মিষ্টিটা দিলে কিন্তু শাকের স্বাদের ব্যালেন্সটা বেশ ভালো হয় বন্ধুরা। তবে মিষ্টি খেতে যারা পছন্দ করো না তারা স্কিপ করতে পারো। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। দেখো বন্ধুরা তেল বেরিয়ে গেছে শাকটার থেকে। আমার কিন্তু শাকটা রেডি। এবার আমি তোমাদেরকে প্লেটে বেরিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। এই দেখো বন্ধুরা, আমি শাকটা বেড়ে দেখাচ্ছি কত সুন্দর আর কত লোভনীয় হয়েছে। অবশ্যই তোমরা বাড়িতে একবার এইভাবে ট্রাই করবে। আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলেই ছোট্ট একটা কমেন্টস করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। বাই দ্য ওয়ে, এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন ভিজিট করে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। থ্যাংক ইউ মাই ওয়াচিং।